অ্যাটেনশন প্লিজ, চলে আসছি গাইজ। এই সুন্দর আর পারফেক্ট ড্রিম কেকটা আমি আমার নিজের হাতে বানাইছি। এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর তোমরা অনেকেও বলতেছো এটা নাকি আমি আমার নিজের হাতে বানাই নাই। তো চলো আজকে তোমাদেরকে দেখাই দিব আমি এটা নিজের হাতে বানাইছি কি না। তো প্রথমেই আমাদের এরকম লাগবে বিত্তামারা আন্ডা। অবশ্যই মুরগির আন্ডা নিব, অন্য কিছুর আন্ডা নিলে হবে না কিন্তু গাইজ। তো এই দেখো আমি 2টা ডিম নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর এইগুলাকে আমি বাটিতে নিয়ে নিছি। তারপর হচ্ছে মিক্স করে নিছি। অল্প কিছুক্ষণ মিক্স করার পর দিয়ে দিতে হবে এখানে চিনি। তারপর এখানে 1/3 কাপ চিনি নিছি আমি। তোমাদেরকে আমি পরিমাপ সব বলে দিব, তাহলে তোমরা এই পরিমাপে বানালে তোমাদের পারফেক্ট একটা কেক হবে। দেখো আমি মিক্স করতে করতে এরকম একটা কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন বুঝবে তোমাদের কেকের ফর্মটা রেডি। তখন তোমরা এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকটু মিক্স করে নেবা। এটাকে ওভারবিট করবা না কিন্তু এই পর্যায়ে ঠিক আছে। এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিতে হবে। প্রথমে 1/2 কাপ হচ্ছে ময়দা, তারপরে হচ্ছে গিয়ে নিয়ে নিতে হবে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন হচ্ছে কোকো পাউডার। এই খালি ভুইলা যাইরে। তারপরে হচ্ছে গিয়ে 1/2 টিস্পুন বেকিং পাউডার, তারপরে 1 চিমটি লবণ দিয়ে এগুলোকে ছেঁকে নেবা। প্রথমে অর্ধেক ছেঁকে নেবা, দেন একটু মিক্স করে নেবা। প্রথমেই সবগুলা দিয়ে দিবা না, তারপরে এখানে আবার আরেকবার ছেঁকে ভালোভাবে দিয়ে দিতে হবে। এই দেখো এইভাবে সবকিছু ভালো করে ছেঁকে নেবা। দেন আবার মিক্স করতে হবে। এটা কিন্তু খুবই ভালো করে মিক্স করতে হবে, আলতো হাতে। বেশি এটা মিক্স করা যাবে না। এখানে কিন্তু আমি স্পিড বাড়াই দিচ্ছি, এই জন্য মনে হতেছে যে আমি স্পিডেও করতেছি, কিন্তু না, এটা আমি খুবই আলতো হাতে করছি। তারপরেও আমি তাড়াহুড়া করতে যাইয়া একটু ফর্মটা নষ্ট করে ফেলছি, বাট ব্যাপার না, সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু চকলেট চিপস। এগুলা হচ্ছে কেকের ভিতর থাকলে কেকটা খাইতে মজা লাগে। তারপরে এই দেখো একটা মোল্ড নিয়ে নিচ্ছি, মোল্ডে একটু তেল ব্রাশ করে নিছি। তারপর হচ্ছে এই কেকের ব্যাটারটা আমি হচ্ছে মোল্ডে ঢেলে নিছি। তারপরে এরকম ট্যাপ করে নেবা, কোনো বাবলস থাকলে সবকিছু বের হয়ে যাবে। দেখছো কত সুন্দর হয়েছে। তারপরে এটার মধ্যে চুলার মধ্যে দিয়ে দিতে হবে। এই চুলাটা প্রথমে প্রিহিট করে নিছি, তারপরে হচ্ছে দিয়ে দিছি। তারপর 40 মিনিট পরে দেখো এখানে আমার কেকটা হয়ে গেছে। কি সুন্দর ভালো করে বেকড হয়েছিল। কিন্তু আমি গরম অবস্থায় কেকটা ডিমোল করতে যাচ্ছিলাম, আর আমার সাথে যেটা হয় জানি গাইজ, তোমরা এখন আমাকে কি বলবো, মানে তোমরা এটার জন্য রেডি ছিল না। আমিও আসলে এটার জন্য রেডি ছিলাম না। কেকটা এত সফট হয়েছিল, কি বলবো, খাইতেও অনেক মজা হয়েছিল, টেস্ট করছিলাম। কিন্তু কেকটা যে এরকম হয়ে যাবে, আমি মানে ওই যে গরম অবস্থায় যে এটা ঢালতে গেছি, মানে আমার জন্য আমি আকাম ছাড়া আমার আসলে কোনো কাজই নেই। আমি একটা জিনিস বানাইতে গেছি না, আকাম তো হবে, বুঝছো? তো তোমরা এরকম আকাম করতে যাও না। তোমরা হচ্ছে গিয়ে আগে ভালো করে কেকটা ঠান্ডা হইতে দিবা, প্লাস হচ্ছে আস্তে আস্তে বের করবা, বুঝছো? তারপরে এই দেখো আমি এখানে কেকের জন্য ক্রিমটা বিট করে নিয়েছি 1 কাপ ক্রিম দিয়ে। তারপরে হচ্ছে একটু কোকো পাউডার দিয়ে ক্রিমটা বিট করে নিয়েছি। তারপরে হচ্ছে মোল্ডের মধ্যে যে ভাঙা